পরে হাসপাতালে মারা যায়। মামুনের স্ত্রী মুক্তা আক্তার 19 সেপ্টেম্বর বাদী হয়ে খাগড়াছড়ি মডেল থানায় 3 জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। আসামিরা হলেন খাগড়াছড়ি সদর উপজেলার শালবন এলাকার মোহাম্মদ শাকিল 27, পানকাইয়াপাড়ার রফিকুল আলম 55 এবং ওই পাড়ারই দিদারুল আলম। এছাড়া তিনি অজ্ঞাতনামা 10 থেকে 12 জন পাহাড়ি ও বাঙালিকে আসামি হিসেবে এজাহারে উল্লেখ করেন। মামুনকে পাহাড়িরা হত্যা করেছে অভিযোগ তুলে 19 সেপ্টেম্বর বিকাল 3টার দিকে 30 থেকে 40 জনের মতো জমায়েত নিয়ে বাঙালি ছাত্র পরিষদ দিঘিনালা সদরে একটি মিছিল বের করে তারা পাহাড়ি সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, পাহাড়িদের ধরে ধরে জবাই করো, এই ধরনের বিভিন্নমূলক উস্কানিমূলক স্লোগান দিতে থাকে। এরপর নিকটস্থ মসজিদ থেকে পাহাড়ি সন্ত্রাসীরা মারছে, গুলি করছে বলে মাইকে ঘোষণা করা হয় এবং পাহাড়িদের উপর হামলা করতে বাঙালি সেনাবাহিনীদেরকে উস্কানি দিতে থাকে। এই ঘোষণার সাথে সাথে বোয়ালখালী, জামতলী, গরুবাজারের দিক থেকে শত শত সেটেলার বাঙালি দিয়ে আসে এবং পাহাড়িদের উপর আক্রমণ শুরু করে দেয়। এই সময় সেনাবাহিনী ঘটনাস্থলে হাজির হয়ে সেটেলারদের পক্ষ নেয় এবং ফাঁকা গুলি করে ভয়ভীতি দেখিয়ে পাহাড়িদেরকে তাড়িয়ে দেয়। এরপর সেটেলাররা বটতলা ও লারমা স্কোয়ারে পাহাড়িদের দোকানে ব্যাপক লুটপাট চালায় ও আগুন ধরিয়ে দেয়। পাহাড়িদের উপর হামলা ও তাদের দোকানপাটে আগুন দেওয়ার ঘটনার প্রতিবাদে হাজার হাজার পাহাড়ি দিঘিনালা বাবুসরা সড়কে নেমে পড়ে। সন্ধ্যায় মাইনি ব্রিজ এলাকায় পাহাড়িরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল শুরু করলে দুটি আর্মি গাড়ি এসে পড়ে 10-12 জনের সেনাবাহিনীর একটি দল পাকা গুলি চালিয়ে ছত্রভঙ্গ করে দেয়। পরবর্তীতে কোবাকালী থেকে দুটি আর্মি গাড়ি এসে যারা পালায়নি তাদেরকে দাওয়া করে। এ সময় জনরঞ্জন চাকমা সেনাবাহিনীর হাতে ধরা পড়ে। আর্মিরা তাকে ভীষণভাবে মারধর করে, বন্দুকের বাট এবং ব্যানার দিয়ে টুটকেতে দেয়। পরে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। 19 সেপ্টেম্বর খাগড়াছড়ি দিঘিনালায় সংঘবদ্ধ উগ্রবাদী সেটেলারদের পাহাড়িদের উপর হামলা, দোকানপাট লুটপাট ও আগুন দিলেও অনেক বাঙালি এই হামলা থেকে বিপদগ্রস্ত পাহাড়িদের রক্ষা করেছে বলে জানা গেছে।